ফাইনালি আজকে চলে আসলাম বর্ধমান কঙ্কালীতলা। একদম টোটো করে আসলাম, তো সামনের তোরণে নামিয়ে দিল। আমি এখন ভেতরে প্রবেশ করছি। বিশাল বড় জায়গা। নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি বর্ধমান মা কঙ্কালেশ্বরী মন্দিরে। তো এখানে আসলাম বর্ধমান নেমে, ওখান থেকে টোটো নেয় 30 টাকা। যদি লোক না থাকে তাহলে আপনাকে 4 জনের ভাড়া দিয়ে আসতে হবে। আমি রিজার্ভ করেই আসলাম, কারণ লোক হচ্ছিল না। তো আসলাম এখানে 8টা থেকে 9টার মধ্যে আসবেন। এসে ভোগ প্রসাদের কুপন পেয়ে যাবেন। ভোগ প্রসাদের মূল্য 10 টাকা। তো এত জায়গায় ঘুরেছি, এত কম পয়সা ভোগ প্রসাদ কল্পনা করা যায় না। তো আমি সুভাষ, আমার চ্যানেল চলো যার পক্ষ থেকে আজকে এসে কঙ্কালেশ্বরী মন্দিরে। আপনারা আমার সাথে থাকুন। এখানে বৃদ্ধাশ্রমও আছে। বৃদ্ধাশ্রমে কি আছে না আছে সবই আপনাদের আমি জানাবো। চলুন আগে মন্দিরটা আমি দর্শন করে নিই। তো এই মায়ের সম্বন্ধে একটু যদি আপনি বলেন তাহলে। বাংলা 1323 সালে দামোদর নদী গর্ভে মাকে পাওয়া যায় স্বপ্নাদেশে। সেই সময় মন্দিরটা পড়েছিল, খুব বিগ্রহ ছিল। একটা বেল গাছের সঙ্গে ঠেকিয়ে রেখে এই মন্দিরটাকে সংস্কার করে মাকে প্রতিষ্ঠা করা হয়। এটা কঙ্কাল আকার কালীর সঙ্গে সাদৃশ্য আছে, তাই কঙ্কালেশ্বরী নাম হয়েছে। এটা চামুণ্ডার ধ্যানে পুজো হয়। মা অষ্টভুজা, শিবের নাভি থেকে পদ্ম উঠেছে, পদ্মের উপর মা দাঁড়িয়ে আছেন। 8টা হাত, অষ্টভুজা। এক হাতে ত্রিশূল, এক হাতে তরবারি, এক হাতে মধুপর্ক, আর এক হাতে বজ্র। তার বিপরীত দিকে হাতে রয়েছে বিজয় পতাকা, ঘণ্টা, মুন্ডমালা, আর এক হাত মায়ের গালে লাগানো এক কোণে আঙ্গুলে। দেখুন ভালো করে। মাথার চালচিত্রে আছে হাতি। মানবদের যতগুলো শিরা উপশিরা আছে, অ্যানাটমি সম্বন্ধে বলে ডাক্তারবাবুরা বলেন যে প্রত্যেকের সঙ্গে মিল আছে। এটা নবরত্নের মন্দির। মন্দির হচ্ছে 600 বছর আগে, আর মূর্তির বয়স হচ্ছে পুরাতত্ত্ববিদরা যারা এ নিয়ে বলেন 2-2,500 বছর আগে, বুদ্ধ বা পাল যুগের মূর্তি। সামনে আপনার একটা পঞ্চমুণ্ড আসন আছে, রুদ্র ফুলের লক্ষ্মী। এপাশে দুটো শিব আছে, এগুলো আপনি ফটো তুলে নেবেন। আচ্ছা, এবার কি জানতে চাইছেন? এটা মন্দিরটা এমনি কত সালে? সাল বলা যায় না, 600 বছরের কাছাকাছি। 600। আচ্ছা, আর এটাকে কোথাও মানে পাওয়া হয়েছিল কি? এটা প্রথমেই তো বললাম দামোদর নদী পাওয়া যায়। আচ্ছা, স্বপ্নাদেশে। ও তো এই মন্দিরের বাৎসরিক পুজোটা কবে হয়? বার্ষিক পুজো, মূল পূজা হয় দীপাবলিতে। আচ্ছা, প্রচুর লোকের সমাগম হয়, 1-1.5 লাখ লোক আসে প্রত্যেক বছর। বছর যত বাড়ছে তত লোক বাড়ছে। সেদিন আমাদের হোম, যজ্ঞ, পুজো এবং ভোগ খাওয়ানো হয়। আচ্ছা, জল প্রথম দুপুরের পর থেকে হাতে হাতে ভোগ খাওয়ানো হবে। প্রথমে চিড়ে ভোগ দেওয়া হবে, তারপরে হাতে হাতে প্রসাদ, তারপরে সন্দেশ, তারপরে আপনার ফলমূল যা আসে যদি ভক্তরা চায় তা দেওয়া হয়। এবার তারপরে ভোগারতির পরে এখানে ভোগারতি এখানকার হয়ে গেলে এই ভোগটা মিশিয়ে দেওয়া হয়। আচ্ছা, তারপরে আপনার বাটিতে করে একদম 8টা অবধি প্রসাদ দেওয়া হবে। 8টার পরে হোমযজ্ঞ আপনার হবে রাত্রি। হোমাগ্নে যেই আহুতি ধরানো হবে তখনই বুকে, এখন আগে বসে খাওয়ানো তো প্রচুর লোকের সম্ভাবনা নেবে, মাঠে যেখানে বসে খেতে পারবে। এবং এটা দিনে দিনে আমাদের এমএলএ সাহেব খোকনদা, এটা প্রচুর কাজ তার মাথায় আছে, করছে। কম্পিউটার সেন্টার হবে। আচ্ছা, 9টা মূর্তি আছে, নবরত্নের মূর্তি হবে, উদ্বোধন হবে, গঙ্গারতি হবে। এবং এখানে
আমাদের বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রমটা কি মানে মন্দিরের ইয়েতে না? আর সবই মন্দিরের মধ্যে, আচ্ছা, আচ্ছা। সবই খোকনদের পরিচালনা করেন, আমার এমএলএ সাহেব পরিচালনা করেন, এবং আলাদা আলাদা ট্রাস্টি আছে, আচ্ছা, মানে আলাদা আলাদা ভাবে কমিটি করা আছে। আচ্ছা। বৃদ্ধাশ্রমটা কি আপনার পুরোপুরি? বৃদ্ধাশ্রমটা সম্পূর্ণ ফ্রি, আচ্ছা, 1 পয়সাও লাগবে না, কিন্তু আমাদের শর্ত আছে, যার ছেলে মেয়ে কেউ নাই, 60 বছর বয়স হতে হবে, মেডিকেল সার্টিফিকেটের কমিশনার সব কাগজপত্র জমা দিতে হবে, ভেরিফিকেশন করার পরে ঘর খালি হলে তাকে ডেকে পাঠানো হবে। এখন আমাদের ভর্তি আছে, যখন আবার ঘর কেউ খালি হবে তখন মারা যায়। কজন আছে এখন? এখন 60-70 জন আছে। আচ্ছা, ওরা আর কি পুরোপুরি মানে আর সব নিঃসহায় আর কি, নিঃসহায় না, নিঃসম্বল, কেউ নেই? ছেলে মেয়ে নাই। আচ্ছা, স্বামী থাকলে হবে? স্বামী থাকতে পারবে আলাদা, মেয়েরা আলাদা। আচ্ছা, একটা ঘরে 3 জন করে, 3 জন করে। 3টে আলমারি আছে, 3টে শোকেস আছে, সব আছে। ট্রিটমেন্টও এখানেই হবে? ট্রিটমেন্ট যাবতীয়, আচ্ছা, আপনার যাবতীয় সব কমিটির খরচা, মানে বৃদ্ধাশ্রমের যে কমিটি আছে তাদের খরচা। আর এরপর নবরত্ন, সামনে আমাদের একটা বড় মেলা চলছে, তার আগে প্রতি বছর 10 জন 5 জন করে বাড়িয়ে আমাদের এমএলএ সাহেব খোকনবাবু 125টা বিয়ে দেন। আচ্ছা, প্রত্যেক এবং- বছর? হ্যাঁ, প্রত্যেক বছর, এবং কোনো খরচা না, সব দেওয়া হয়, জুতো থেকে জামা কাপড় চোপড় থেকে সাবান শ্যাম্পু থেকে বিউটি পার্লার থেকে শাড়ি থেকে সোনার জিনিস, LIC থেকে সব দেওয়া হয়। খাট, টিভি, সাইকেল, সেলাই মেশিন, সব উনি দেন? টিভি, উনি মানে উনি পরিচালনা করেন, উনি আচ্ছা, আচ্ছা। সমস্ত ব্যাপারটা পরিচালনা। অ্যারেঞ্জমেন্টটা উনি করেন আর কি পুরোটাই? তারপরে ভক্তরা, ওনার সহযোগিতায় বহু লোক থাকে, হ্যাঁ, একার সে তো দ্বারা থাকতে সম্ভব হবে, না। একার দ্বারা হয় না, অনেকেই থাকে, বিরাট যেমন কাজ। আমাদের কমিশনার বাবু থাকেন মানিক দাস, আরও অনেকে থাকেন, এরম মহাদেব রায় আছে। এই বিয়েটা কি মানে প্রত্যেক বছর একই সময় হয় নাকি? প্রত্যেক বছর 15 তারিখের মধ্যে, 15 ডিসেম্বর পড়েছে, হ্যাঁ, ওই 15 ডিসেম্বর মাসেই হবে, যেদিন বিয়ের ডেট থাকে। আচ্ছা, এবার এবং হয়ে গেছে তাই তো? হিন্দু, মুসলমান, খ্রিস্টান সব নয়, সব ধর্মেরই সব ধর্মের মধ্যেই আমরা সমন্বয় খুঁজে পাওয়া যায়। এটা বিয়েটা এখানেই হয়? বিয়েটা মাঠে আপনি দেখতে পাবেন, এটা একটা রাজকীয় বিয়ে বলতে পারেন। 125টা ঘর হবে, প্রত্যেক ঘরে মাল সাজানো থাকবে, ব্রাহ্মণ থাকবে, মৌলবী থাকবে, খ্রিস্টান থাকবে, মানে সব ধর্মেরই বিয়ে হচ্ছে ওখানে? এবং এরপরে আরও পরিকল্পনা আছে, কম্পিউটার সেন্টার হবে এখানেই? এখানে। আপনি ঘরগুলো খুঁজে খুঁজে দেখতে পারেন, আমাদের নবরত্ন মন্দিরটাও কালেকশন করতে পারেন। হ্যাঁ, ওটা করবো। ওটা কোথায় আছে? এই তো পাশেই? এই পার্কের মধ্যে, ওই 9টা গঙ্গার ও আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, দেখলাম হচ্ছে ওটা। মহাকালের মন্দির আছে, বিষ্ণু আছে, মনসা আছে, এদিকে শিব আছে। আস্তে আস্তে এগুলোকে সংস্কার করে আরও অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন, খোকনদা মাথায় আছে। এবং উনি যা কাজ করছেন, আমি এখানে 45 বছর পুজো করছি, সত্যি ওনার কাজে দেখে আমি মুগ্ধ। অক্লান্ত পরিশ্রম করেন, মানে দিনে রাতে ঘোরেন না, সাধারণ মানুষের জন্য এত ভাবা, এত ভাবা, এবং আমাদের বর্ধমানটা সাজিয়ে দিয়েছে, রাস্তাঘাট থেকে লাইট। চাকরি সবাইকে দিতে পারে না, সম্ভব না, সবাই হয় না। কিন্তু তাতেও 10,000, 5,000, 15,000 দেখলাম পাঁচিলগুলো সব একরকম কালার, দেখতেই আলাদা। প্রচুর পরিশ্রম করে। বর্ধমান শুধু এখানে না, গোটা বর্ধমান মিলে আচ্ছা, প্রচুর কাজ করে, এবং রাত দিন ঘুমোতে পারে না, এই জন্য শরীর অসুস্থ হয়ে যায় মাঝে মাঝে। আচ্ছা। ওনার মতন সব বিধায়ক যদি হতেন, তাহলে কাজের আমাদের মানে ওনাকে পার্টির ঊর্ধ্বে রাখতে হবে, সব সোনার- পার্টিকে আমাদের সত্যি সোনার বাংলা হতো। সেটা এই মানে মানসিকতা থাকবে। এবার কাজ করতে গেলে কিছু ভুল ত্রুটি হয়, সব তো হবে। সবার কাছে প্রিয় হতে পারে না সবাই, হুম, সবার কাছে সবাই প্রিয় হতে পারে না। সে তো আছে। ভগবান শ্রীকৃষ্ণকে কটু কথা শুনতে হ্যাঁ, হয়, অবশ্যই। প্রিয় হওয়া যায় না। তো ওনার, আমি আছি 45 বছর, 14 বছর বয়সে পুজো ধরেছি, এখন 61 বছর বয়স আমার। তা আমি অনেককেই দেখেছি, কিন্তু কঙ্কালের সম্বন্ধে ভেবেছি, কাজ করে নাই, কিন্তু উনি মা ওনাকে দিয়ে সব কাজ করি। এই যে ভক্ত এত মানুষ আসছে, বসার জায়গা এই সেই, এটা কোনো মন্দির আমি দেখিনি। আর এমনি আপনি চারিদিকে আপনার কোনো এখানে এই পান্ডা নাই, কেউ আপনার কাছে 5 পয়সা চাইবে না, আপনি পুজো করে দক্ষিণা দিলেন না দিলেন সেও ব্রাহ্মণ বলবে, দক্ষিণা দিতেই হবে। সেটা নিজের ওপর, সব ব্যক্তিগত থাকে, মানে কোনো ডিমান্ড পুনাই বাস্ক আছে, দান বাস্ক আছে, টুনের যদি কেউ করতে চায় তারও ব্যবস্থা আছে। আর এমনি অমাবস্যা টস্যায় পুজো হচ্ছে তাই প্রতি তো? অমাবস্যায় পুজো হয়, প্রায় 1000 লোক বসে প্রসাদ খায়। প্রত্যেক অমাবস্যায়? তারপরে 10 টাকার অন্নকূট আপনার
আজকে প্রায় 1500 লোক খাবে, প্রতিদিন 400-500। এটাই তো অবাক হচ্ছি, 10 টাকা শনিবার আর রবিবার একটু বেশি হয়, ছুটির দিনগুলো বেশি হয়, এমনি দিনগুলো 400-500 লোক আছেই। 10 টাকা আজকাল মানে মানে কল্পনার বাইরে, যে একটা মিষ্টির দাম হয় না। না না, এ সম্ভব নয়। এই ওনার মতো লোকই চালাচ্ছে। পরবর্তীকালে সেই এটা ধরে চালাবে। ধরে মাঝে রাখা মাঝে মাকে বলি বা আমি ভাবি যে ওনার পরবর্তীকালে কে চালাবে এই মন্দির? এটাই। অর্থ থাকলেই চালাবার কেন? না না, আরে বাপরে বাপ, পরিচালনা করাটা মেন। অর্থ হয়তো আপনার আছে, কিন্তু এই যে পরিচালনা করাটা মেন। অসহায় মানুষকে যে দেখছেন, এর একটা আশীর্বাদ আছে তো, এটা সবার পক্ষে এবং সম্ভব না। কম্বল দান, বস্ত্রদান, রক্তদান থেকে কোনো কিছুতে উনি একটু যোগায় না। রাতের অন্ধকারে ওকে যদি বিপদে করে, উনি যেতে না পারলেও ফোন করে জানাবে ওর কাছে যাও। খুব ভালো। এবং বর্তমানে লোক ওনাকে খুবই ভালোবাসে। এই সামনে বাড়িটা দেখলাম আসার না, সময়, ওই সামনে বাড়ি বলতে রথতলার আগে, এই যে এখানে একটু আগে গিয়ে বেশ সাজানো বাড়িটা। হ্যাঁ, টোটোওয়ালাই বললেন ওটা খোকনদার বাড়ি। ওটা তাহলে আপনার রথতলা ব্রিজের আগে, কোথাও বলেন? হ্যাঁ হ্যাঁ ব্রিজের আগে রথতলা ব্রিজ, ওখানদার বাড়ি পড়বে, তারপরে ব্রিজ পড়বে, তারপরে আপনি আসবেন। হ্যাঁ আচ্ছা, তাহলে আসলে একটা হ্যাঁ, clear বলছি যে নমস্কার, এই বৃদ্ধাশ্রমটা ভেতরে দেখানো যাবে না? না, দেখানো যাবে না কেন? সেটা বৃদ্ধাশ্রমের মানুষ না। ম্যানেজার বললেন যে ভেতরে কিছু ছবি তোলা যাবে না, তাহলে কিছু করার নেই। বাইরে থেকেই করতে হবে সব। বৃদ্ধাশ্রমে ব্যাপারটা আমরা ঢুকতে দিলে লোকে, অনেকে কৌতূহল থাকে তো, হুম, ঢুকতে যায়, ঢুকে ভিড় করে, অসুবিধা হয় তাতে। অবশ্যই। ওদেরও অসুবিধা। বৃদ্ধাশ্রম তারা একান্তভাবে তারা থাকবে, তারা ঘুরবে ফিরবে, বাট লোক গেলে তারা অস্বস্তিতে পড়ে। সবার জন্য অ্যালাউয়ের জন্য নাই। আপনার পারমিশন কি? ঠিক আছে, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমি এটা দেখছি চারদিকে। আমি ঠাকুর মশার মুখ থেকে মূল্যবান বক্তব্য শুনলাম। এই যে দেখছেন পুরো প্রতীক্ষালয়, মানুষ এসে একটু বিশ্রাম করতে পারবেন, পুজো দিয়ে একটু বসতেও পারবেন, বিশাল জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরে হচ্ছে নবনীর বৃদ্ধাশ্রম। চলুন সব ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। এখানে বৃদ্ধাশ্রম বিশাল বড়। এই যে নবনীর বৃদ্ধাশ্রমের মেন গেট, এখান দিয়েই প্রবেশ করতে হয়, যদিও বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, তাও আমি একটু দেখিয়ে দিলাম। বয়স্ক মহিলারা, অসহায় দুস্থ, যাদের কোনো জায়গায় থাকার ঠিকানা নেই, তাদের জন্য এই নবনীর বৃদ্ধাশ্রম। এখানে থাকতে কোনো পয়সা লাগে না, বিনা পয়সায় ট্রিটমেন্ট থেকে শুরু করে সব কিছুই হয়। 60 বছরের ঊর্ধ্বে এখানে এদের জীবন শুরু হয়। চারদিকটা কেমন সাজানো শুরু দেখুন। এটা হচ্ছে বসে খাওয়ার জায়গা দুপুরবেলায়। একসাথে অনেক মানুষ প্রসাদ গ্রহণ করতে পারেন, প্রসাদ কক্ষ। এই সামনে দেখছেন, এটা হচ্ছে এইখানকার অফিস। ইনি হচ্ছেন খোকন দাস, এখানকার এমএলএ। ওনারই সহযোগিতায় এবং আর্থিক সহযোগিতায় এত বড় জিনিস উনি করতে পেরেছেন। এখনও ইনকমপ্লিট রয়েছে। আগামী দিনে তার অনেক পরিকল্পনা আছেন। দেখুন শুধু এই সামনেটা অফিস, হাত ধোবার জল, সারি সারি কল আছে ঠিক খাবার জায়গার উল্টো দিকে। এবার ডান দিক দিয়ে গেলে পরে আপনি হাত ধোবার জন্য কল রয়েছে। এই দেখুন রন্ধনশালা, এখন দুপুরে রান্না হচ্ছে। আজ রবিবার, মানুষের ভিড় চোখে পড়ার মতন। আপনারা আসুন, খুব ভালো লাগবে। চলুন একটু দেখাচ্ছি। বিশাল বড় এরিয়া, শুধু চোখ ফেরাতে পারবেন না। গার্ডেনগুলো জাস্ট দেখুন, অসাধারণ লাগছে। আর পুরো কমপ্লিট হলে পরে তো কথাই নেই, এত ভালো লাগবে। দেখুন মাঠ, বিশাল মাঠ, এখানে খেলাধুলা করছে সব খেলোয়াড়রা।
এই যে চলুন পুষ্করিণী। পুষ্করিণীটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে নবরত্ন আরতি শুরু হবে, এখনো কাজ চলছে। তো কাজ হয়ে গেলে রাত্রের লাইটিংয়ে দারুণ লাগবে। চলুন ঘুরে ঘুরে দেখুন, মনে হচ্ছে আমি বাগিচা দিয়ে হাঁটছি। নানান রকমের দেশি বিদেশি ফুল, সিজন ফ্লাওয়ার দিয়ে পুরো আশ্রমটা ঘিরে রাখা হয়েছে। মাঝে মাঝে গাছের নিচে বসার জন্য জায়গা করা হয়েছে, চারদিকে তার দিয়ে ঘেরা। আমরা পুকুরের চারপাশ দিয়ে ঘুরছি। কত সুন্দর দেখুন, এই যে পুকুর, পুষ্করিণীর মাঝখানেই এই যে নবরত্ন মন্দিরটা দেখছেন, খুব সুন্দর লাগছে দেখতে। পরিষ্কার জল, এখানে স্নান করার জন্য বাঁধানো ঘাট আছে, পুরোপুরি এখনো তৈরি হয়নি, খুব সুন্দর লাগছে। মার্বেল মিস্ত্রিরা কাজ করছে, মনে হচ্ছে কোনো বাগিচাতে দাঁড়িয়ে আছি। এত ফুল, এই দেখুন ডালিয়া সব জায়গায়। এদিকে পুষ্করিণীর ভেতরে এত সুন্দর মন্দির, মানে কোনটা ছেড়ে কোনটা দেখব, মানে কল্পনার বাইরে। মানে মনে হচ্ছে কোনো বড় একটা পার্ক। আর এই যে এমএলএ মহাশয় যিনি যে রূপকার, অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আপনার মতন মানুষ যেন প্রত্যেকটা জায়গায় জন্মায়, তাহলে আমরা অনেক কিছু পাবো বাংলায়। তো এত ভালো লাগছে দাদা, এবং আমি সবাইকে অনুরোধ করছি আপনারা একবার আসুন, এসে আপনারা নিজে উপভোগ করুন যে জায়গাটা কত সুন্দর। চারিদিকে কাজ চলছে, এবং যখন কমপ্লিট হয়ে যাবে এবং লাইটিং যখন হবে রাত্রিবেলায়, এর অপূর্ব শোভা। চলুন চারিপাশটা ঘুরে দেখি। দেখুন ফুলের বাগিচা, চারিদিকে ফুল আর ফুল। এই ফুলগুলো ঠিক জানুয়ারি মাসের শেষের দিকে ভালোভাবে দেখা যাবে। দেখুন অনেকেই ফটো তুলছে, এখনো ছড়িয়ে ছিটিয়ে মার্বেল। এই যে রাজহাঁস, কোনো কিছুতেই খামতি নেই, 4টে রাজহাঁস আছে। এতক্ষণ পুষ্করিণীর জলে ছিল, এখন ওপরে উঠে আসছে। এখানে পুষ্করিণী স্নান করার জায়গা। জল দেখে মনে হচ্ছে জলে নেমে যাই, কিন্তু কিছু করার নেই, ঘুরতে এসেছি যেহেতু। সব কিছু আছে, কি নেই এখানে। বৃদ্ধদের জন্য যে বৃদ্ধাশ্রম দেখলেন আপনারা, আমি বাইরে থেকেই দেখালাম। ওখানে অসহায় মানুষের জন্য বিনা পয়সায় থাকা খাওয়ার যদি সিট থাকে। আশ্রমটা এমন জায়গায়, সামনে খোলামেলা এত বড় মাঠ। দেখুন নবনীর বৃদ্ধাশ্রম, তখন ওই দিক থেকে দেখিয়েছিলাম, এবার এই দিক থেকে দেখাচ্ছি সাইড দিয়ে। পুরো 4তলা, এবং সমস্ত রকম সুবিধা আছে এই বৃদ্ধাশ্রমে। এত সুন্দর রং দিয়ে ফুটিয়ে তুলেছেন যে চোখ ফেরানো যায়নি। দেখুন আবাসিকরা রোদ্দুরে বসে, একটু রোদ্দুরের আলো একটু নিজের শরীরে প্রবেশ করছে। দেখুন কত বড় এরিয়া বৃদ্ধাশ্রমের। এই যে পাশে মাঠ, ওই যে দেখা যাচ্ছে অনতি দূরে অ্যাম্বুলেন্স, নিজস্ব গাড়ি, এবং এখানে সারি দিয়ে মহিলা এবং পুরুষদের জন্য টয়লেটের ব্যবস্থা আছে। বাইরে থেকে যারাই আসবেন কোনো অসুবিধা হবে না, খুব সুন্দর টয়লেটের ব্যবস্থা। এবার আমি খেতে বসলাম। খাবারে দেখুন আমরা সারি সারি সব বসে রয়েছি, দুজন সার্ভ করছে। আজ রবিবার, যার ফলে একটু ভিড়ও বেশি। খাবারে আজকে দিয়েছে পোলাও, তারপর
ছোলার ডাল, দারুণ তৃপ্তি সহযোগে খেলাম। মাত্র 10 টাকার বিনিময়ে, যেটা নাকি একটা মিষ্টির দামও হয় না। দেখুন, তারপর দিয়েছে বোঁদে আলুর দম। খুব সুন্দর খেয়েছি আমরা তৃপ্তি ভরে। আমাদের খাওয়া শেষ। বন্ধুরা, কেমন দেখলেন আশা করি কমেন্টে আপনারা জানাবেন। বেশি বেশি করে শেয়ার করে দিন। পুরোটাই আপনাদের ঘুরে দেখালাম। আমার তো খুবই ভালো লেগেছে, এবং সাথে যারা আছেন খুবই ভালো আছেন, এবং আপনারা যারা আসবেন তাদেরও খুব ভালো লাগবে। আসুন, সকাল সকাল চলে আসবেন, এসে আগে কুপনটা কেটে নেবেন 9টার মধ্যে। কুপন মূল্য মাত্র 10 টাকা। রবিবারে একটু ভিড় বেশি হয়। রবিবারের মেনুটা পোলাও, পনির এসব হয়। আর আমি এখনও কুপন একটা আমার পেয়ে গেছি, একজন দিলেন আমাকে, যে খুবই ভালো। ঠাকুরের জায়গায় এসে ঠাকুরের প্রসাদ না খেতে পারলে খারাপই লাগছে মনটা। পেয়ে গেলাম অবশেষে। তো আপনারা একবার আসুন, এসে নিজের চোখে দেখে যান যে কোথায় আপনি আসলেন। এবং যেহেতু বর্ধমান শহর, গাড়ি ঘোড়া প্রচুর আছে, কিছু না কিছু পেয়ে যাবেন, একটু দাম দর করতে হবে আপনাকে। তো আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, এবং যেটাই বললাম একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আরও এগোতে পারি, নতুন নতুন ভিডিও দিতে পারি। তাহলে আজকে এই পর্যন্ত। আগামী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। নমস্কার।